4th এপ্রিল ছিল আমার বার্থডে। আর হ্যাঁ, বার্থডের ব্লগটা তো এমনিতেই লেট করে এসছে, আর সব ব্লগ তো একদম পেন্ডিংয়ে পড়ে রয়েছে, কোনো ব্লগই পোস্ট করা হয়নি। তো বিলেটেড হ্যাপি বার্থডে টু মি। আর এই ভিডিওতে তোমরা অনেক কিছুই দেখতে পারবে, আর দেখে কি কমেন্ট করবে আমি জানি না। যাই হোক, ভিডিওটাকে এনজয় করো, এইটুকুনি বলার আমার, ঠিক আছে। আগের ভিডিওর ক্লিপটা ছিল 4th এপ্রিল রাত্রির 12টার সময়, আর এই ভিডিওটা হচ্ছে 4th এপ্রিল সন্ধেবেলায়। তো সেই দিন বন্ধু বান্ধব স্পেশাল মানুষদেরকে নিয়ে জন্মদিনটা সেলিব্রেট করা হয়েছিল, ঠিক আছে। আর আমার বান্ধবীরা এখানে আসতে পারেনি, কারণ এটা অনেকটাই দূর, তাই ওরা 5 তারিখ করবে, যেটা এই ব্লগে ইনক্লুড রয়েছে। তো দেখে নাও, এরকম ওরা সাজিয়েছিল সুন্দর করে, আমার অনেক পছন্দ হয়েছে। আর এই ভিডিওতে যদি তোমরা কাউকে কিছু দেখতে পাও ব্লার করা মুখওয়ালা, প্লিজ কমেন্টে জিজ্ঞাসা করবে না ওটা কে, বুঝে যেও গাইজ ওটাকে। আর ফেস রিভিল আমি ঠিক একদিন করে দেবো, সেটা নিয়ে চাপ নেবে না গাইজ, ঠিক আছে। তো এই ভিডিওটাকে এনজয় করো, আর এর থেকে বেশি আমি ভয়েস ওভার দিতে পারবো না, মিউজিক দিয়ে দিচ্ছি, মিউজিকের সাথে দেখো, ঠিক আছে। আর আমার বকবকানিও শুনতে হবে না, কারণ ওই টাইমে আমি একটু নিয়ে রেগেছিলাম, তখন অনেক রাত হয়ে গেছিলো, অনেক ব্যাপার স্যাপার হয়ে গেছিলো, তাই আমি অনেক রেগেছিলাম, ঠিক আছে। আর মুখে হাসি থাকলেও আমার মনের মধ্যে অনেক রাগ ছিল। তো এই যে আমার বার্থডে কেক আর ব্লা ব্লা ব্লা, তো গান লাগিয়ে দিচ্ছি, ওটাই দেখো। চলে এসেছি বার্থডে গার্লের কাছে। তো এটা হচ্ছে আমাদের আজকের বার্থডে গার্ল। তো তোমার অনুভূতি আছে কেমন? হেভি, কিন্তু কালকে চলে গেছে জন্মদিন, তাতে কি হয়েছে, আমার সারা বছরই জন্মদিন। আর এই যে আমার বাকি বান্ধবীরা, আর যার বাড়ি লাস্ট আসার কথা ছিল, এটা হচ্ছে সেই ব্যক্তি। আমাদের খাবার চলে এসছে। ওকে কেন দেখাচ্ছি, ওই যে খাবার। কি উজ্জ্বল দেখাচ্ছে আমাকে, সোনু পাউডার বেঁচে সোনু পাউডার। কেন সবাই থাকবে না? না রে, দাঁড়া। দেখলে ওই দোকানের র্যাকের মধ্যে রাখা থাকে। এই বোনের ভিতরে গ্যাস লাইট জ্বালানো যায়, জানো? চালিয়ে দেখ তুই, একটা মেশিন লাগে। আমি এইভাবেই কিন্তু অন্যান্য যদি ঢাকা দিয়ে জায়গাটাকে এভাবে, হ্যাঁ নিভে যা, নিভে যা, নিভে যা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। তোরা কেউ হাতে দিলি না কেন? দাঁড়া, বন্ধ করবি না, খেতে পাই না, এইটুকুনিতেই শেষ। তিশা আর খাবে না বলে দিয়েছে। হ্যাঁ, হয়ে গেছে তোর। আর এই যে আমি আমার জন্মদিনের এই এক টুকরো মাত্র কেক পেলাম, আর পিছনে ছেলেগুলোকে আমি চিনি না গাইজ, আমি জানতাম না যে কখন পিছনে এসে ওরা বসে খাচ্ছে, তো ওদেরকে ইগনোর করো গাইজ, আর আমাকে শুধু দেখো, কারণ আমার বার্থডে। আর এই যে সবাই দেখো কত বড় বড় কেকের পিস পেয়েছে, আর খাওয়ার পরে এঠো থালা গামলারও ভিডিও করতে হবে। যাই হোক, আজকের ব্লগটা এইটুকুনি।